আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও মেক করতেছি। আজকের ভিডিওর টপিক হলো আপনি কোন এক্সচেঞ্জ এবং ওয়ালেট ব্যবহার করলে নিরাপদে ব্যবহার করতে পারবেন এবং কোন এক্সচেঞ্জগুলো সামনে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট, মার্কেট কোন দিকে যাইতে পারে এবং 2 থেকে 3টা কয়েন সাজেস্ট করব যেগুলো রিস্ক মুক্তভাবেই 5 গুণ থেকে 10 গুণ প্রফিট দিতে পারে। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারা A to Z শিখতে পারবেন। আর যারা আমাদের ফ্রি চ্যানেলে জয়েন নাই, অবশ্যই মাস্ট বি ফ্রি চ্যানেলে জয়েন হবেন, কারণ আপনারা এখানে ফ্রি সিগন্যাল পাবেন এবং মাঝে মধ্যে মার্কেট আপডেট পেয়ে যাবেন। আর আমরা অলরেডি আমাদের জুলাই মাসের প্রফিটের এবং লসের চার্ট শেয়ার করে দিয়েছি আমাদের প্রিমিয়াম চ্যানেলের। সো চাইলে আমাদের সাথে জয়েন হয়েও আপনি কাজ করতে পারেন, এখানে মান্থলি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এই মাস কিন্তু অনেক খারাপ গেছে, তারপরে আমরা কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করেছি। আমরা 19টা সিগনালে প্রফিট করেছি, 2টা সিগনালে লস করেছি, আর 2টা আমাদের রানিং আছে। সো এগুলো কথা না বলে আমরা এখন মেইন টপিকে চলে যাই। ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের পিন পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই মাস্ট বি চ্যানেলে জয়েন করবেন। তো আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি অজিরেক্স হ্যাক হয়েছে এবং $230 মিলিয়ন হ্যাক করেছে। এটা কিন্তু একদম অনেক বড় এক্সচেঞ্জ ছিল না, একটু ছোট এক্সচেঞ্জ ছিল। এর কাছে $230 মিলিয়ন মানে অনেক কিছু। সো আপনি যদি আপনার ফান্ড এমন এক্সচেঞ্জে রাখেন, ওইটা যদি সেফ না থাকে, কোনো কারণে হ্যাক হয়ে যায়, তাহলে আপনার টাকা থাকা আর না থাকা একই। সো আপনার টাকাটা সেফভাবে রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা লাগবে, তারপর আপনার টাকা ইনকাম করতে হবে, তাছাড়া টাকা ইনকাম করে লাভ নেই। সো আপনাদেরকে এখন দেখাবো কোন এক্সচেঞ্জগুলোতে টাকা রাখলে আপনি সেফভাবে থাকতে পারবেন। এখন ক্রিপ্টো মার্কেট প্লেসে যে কোনো এক্সচেঞ্জই হ্যাক হইতে পারে। আমাদের কিন্তু জানা আছে MTGOX নামে একটা কোম্পানি ছিল, যেটা কিন্তু 14-15 সালে তাদের ফান্ডগুলো হ্যাক হয়েছিল। এখন কিন্তু তারা ওগুলোর পেমেন্ট করতেছে, বুঝতে পারছেন? মানে সেই সময়কালে কিন্তু ওইটা নাম্বার 1 এক্সচেঞ্জ ছিল। এবং আমরা রিসেন্টলি কিছুদিন আগে, 1-1.5 বছর আগে আমরা একটা এক্সচেঞ্জ হ্যাক দেখেছি, যেটা হলো FTX। ওইটাও কিন্তু আপনার বাইন্যান্সের পরেই ছিল। সো বাইন্যান্সও কিন্তু যে কোনো সময় হ্যাক হইতেই পারে, মানে অসম্ভব বলে কিছু না, যে কোনো সময় যে কোনো কিছু হইতেই পারে। এজন্য আপনার চেষ্টা করতে হবে আপনার ফান্ডটাকে 3 থেকে 4 ভাগ করে 3 থেকে 4 জায়গায় রাখার জন্য, এবং 3 থেকে 4 জায়গায় যেগুলোতে সেফ আছে ওগুলোতে আপনি ভাগ ভাগ করে রাখবেন। এখন কোনটাতে কত ভাগ রাখবেন এবং কোনগুলোতে রাখবেন এগুলো এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। সো আমরা যদি এখন টপ এক্সচেঞ্জগুলোর ভিতরে যাই, টপ এক্সচেঞ্জগুলোর ভিতরে কিন্তু বাইন্যান্স 1 নম্বরে আছে, কয়েনবেস 2 নম্বরে, OKX 3 নম্বরে, এবং এই পাশ দিয়ে রেটিং দেওয়া আছে, ভলিউমও দেওয়া আছে। সো আপনি হইলো এক্সচেঞ্জ যদি ব্যবহার করতে চান, আপনি যদি অ্যাজ এ বাংলাদেশি হন তাহলে আপনাকে বলবো, বা আপনি যদি ইন্ডিয়ান হন আপনাকে বলবো, বাংলাদেশিদের জন্য বাইন্যান্স আপনি ব্যবহার করবেন। আপনি কয়েনবেস এক্সচেঞ্জটা ওই রকমভাবে ব্যবহার করতে পারবেন না, আপনি কয়েনবেস ওয়ালেট ব্যবহার করতে পারেন সুবিধার জন্য, এবং এক্সচেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে বাইন্যান্স ব্যবহার করবেন। তারপর দ্বিতীয় নাম্বার হলো বাইবিট ব্যবহার করবেন, এবং তারপরেও যদি আদার্স টোকেনগুলো কিনতে হয় বা ডলার রাখতে হয় তাহলে আপনি গেট.io, কুকয়েন এবং বিটগেট, এই 3টা ব্যবহার করতে পারেন আদার্স হিসেবে, বুঝতে পারছেন? আর আপনি যদি ওয়ালেটের দিকে চিন্তা ভাবনা করেন যে আমি হলো আমার কিছু ডলার এক্সচেঞ্জে রাখবো, কিছু ডলার ওয়ালেটে রাখবো, এখন আপনি ওয়ালেটের ক্ষেত্রে আপনি হলো ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন, মেটামাস্ক ব্যবহার করতে পারেন, এবং আপনার কয়েনবেস ওয়ালেটটা ব্যবহার করতে পারেন। এই 3টা ওয়ালেট আপনি ব্যবহার করতে পারেন। এগুলো একদম সেফলি ইনকাম, মানে ইনভেস্ট বা সেফলি ডলারগুলো রাখতে পারবেন। এখন কোনো কারণে যদি একটা হ্যাক হয়ে যায়, আপনার ডলার যদি আপনি 4 থেকে 5 জায়গায় রাখেন, 5 জায়গায় আপনি ভাগ ভাগ করে রাখলেন, একটাতে কোনো কারণে সমস্যা হলে বাদ বাকিগুলো থাকতেছে, কিন্তু আপনি যদি ডলার এক জায়গায় রাখেন, কোনো কারণে ওইটাই হ্যাক হইলো বা আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হইলো, তাহলে কিন্তু সবগুলো চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য অবশ্যই ব্যাকআপ হিসেবে রাখতে হবে। আমি কিন্তু অল টাইম ব্যাকআপ হিসেবে রাখি, বুঝতে পারছেন? এখন আপনি কিভাবে ভাগ ভাগ করে রাখবেন? এখন ধরেন আপনার ফান্ড হইলো $10,000 আছে, সাপোজ $10,000 ভিতরে আপনি এক্সচেঞ্জে রাখবেন 3 থেকে 4,000 ডলার, বাদ বাকিগুলো আপনি ওয়ালেটে রাখবেন। আপনার যদি এরকম বেশি ডলার থাকে, আপনি চাইলে হার্ডওয়্যার ওয়ালেটও কিনতে পারেন, যেমন সেফিফালের হার্ডওয়্যার ওয়ালেট আছে, লেডজারের হার্ডওয়্যার ওয়ালেট আছে, আরও অন্যান্য অনেক ভালো ভালো কোম্পানির আছে, চাইলে আপনি ওগুলো ইউজ করতে পারেন। তবে বাংলাদেশে ওগুলো তেমন অ্যাভেলেবেল না, কেনার একটু ঝামেলা এবং দাম অনেক বেশি পড়ে। সো আপনি যদি চান যে আমি ওগুলো ব্যবহার করবো না, আমি জাস্ট এক্সচেঞ্জ ব্যবহার করব এবং ওয়ালেটগুলো ব্যবহার করব, আর ওয়ালেটগুলোর কিন্তু কোনো দেখা যায় পাসওয়ার্ড থাকে না, এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আপনার ব্যাকআপ কিগুলো সেভ করে রাখলেই হয়ে যায়, কোনো KYC লাগে না, কোনো কিছু লাগে না। সো সাপোজ আপনার বেশি ফান্ড, তাহলে আপনি একটা হার্ডওয়্যার ওয়ালেট কিনে ওখানে অর্ধেক ফান্ড রাখতে পারেন, বাদ বাকিগুলো আপনি হলো বাইন্যান্স, তারপরে বাইবিট,
তারপর হলো বিটগেট, কুকয়েন, এগুলোতে কিছু ভাগ ভাগ করে রাখলেন এবং কিছু ডলার আপনি রাখলেন হইলো আপনার ট্রাস্ট ওয়ালেটে, কিছু ডলার রাখলেন মেটামাক্সে, কিছু ডলার রাখলেন হইলো আপনার কয়েনবেস ওয়ালেটে এবং ওগুলোর ব্যাকআপ কিগুলো সুন্দর করে একটা পৃষ্ঠায় লিখে সবগুলো নোট করে 2 থেকে 3টা কপি করে আপনি জায়গায় জায়গায় রেখে দিলেন। অনলাইনে কোথাও রাখবেন না। অনলাইনে রাখলে হয় কি, কোনো কারণে আপনার ফোন হ্যাক হইলে ওগুলো আপনার চলে গেল অন্যজনের কাছে, আপনি ওগুলো সুন্দর করে রেখে দেবেন এবং ট্রাস্ট ওয়ালেটের ভিতরে 3 থেকে 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে ওগুলোতে ভাগ ভাগ করে রাখবেন, তাহলে সবচেয়ে সেফ হবে। এখন ধরেন সাপোজ আপনার কাছে $10,000 আছে, $10,000 ভিতরে আপনি বাইন্যান্সে রাখলেন $2,000, তারপরে আপনি হইলো $1,000 রাখলেন হইলো আপনার বাইবিটে, আর $1,000 রাখলেন আপনি হইলো $300-400 করে করে কুকয়েনে রাখলেন 300, তারপরে হইলো আপনার গেট.আইওতে রাখলেন 300, বাদ বাকি 300 হইলো বিটগেট বা কুকয়েন, এগুলোতে এরকম করে 3টা এক্সচেঞ্জে মানে ভাগ ভাগ করে রাখলেন, মানে যেটাতে দরকার ওইভাবে রেখে দিলেন। আপনি চেষ্টা করবেন বাইন্যান্সে একটু বেশি রাখার, তারপরে একটা হইলো আপনার বিটগেটে রাখার, তারপরে আদার্স এক্সচেঞ্জগুলোতে রাখার, এবং বাদ বাকি যে $7,000 থাকলো, $7,000 ভিতরে আপনি ট্রাস্ট ওয়ালেটে রাখলেন হইলো $3,000 থাকলো, আর $4,000 মধ্যে $2,000 রাখলেন আপনি হলো মেটামাক্সে, আর $2,000 রাখলেন হইলো কয়েনবেস ওয়ালেটে। এখন ওয়ালেটগুলো সেফ কেন হয়? এক্সচেঞ্জ কিন্তু কোনো কারণে আপনি ভুল করলে বা কোনো কারণে কোনো সমস্যা হইলে বা জিমেইল হ্যাক হইলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, বাট ওয়ালেটগুলো কিন্তু আপনার ব্যাকআপ কি কেউ না পাওয়া পর্যন্ত ওইটা কিন্তু হ্যাক হবে না বা ওয়ালেট কিন্তু রেস্ট্রিক্টেড হবে না, কোনো কিছুই হবে না, বুঝতে পারছেন? এই কারণে ওয়ালেটগুলোতে একটু বেশি ডলার রাখার চেষ্টা করবেন। বা আপনার সাপোজ হইলো $200 থেকে $300 আছে, তাহলে আপনার অত ভাগ করার দরকার নেই, আপনি হলো বাইন্যান্সে কিছু রাখবেন, চাইলে আপনার যদি আদার্স কোনো মিম কয়েন বা কোনো কয়েন কেনা থাকে যেটা বাইন্যান্সে লিস্ট নেই, ওগুলো ধরেন আপনি বাইবিটে লিস্ট আছে, তাহলে বাইবিটে কিছু রাখলেন, আর লং টাইমের জন্য কিছু কিনছেন, ওগুলো হলো ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্সে ফালায় রাখলেন, তাহলে সবচেয়ে সেফ। আর যাদের ডলার বেশি তারা এইরকম 4 থেকে 5টা ভাগ করে ডলার রাখবেন। এখন আসুন ট্রাস্ট ওয়ালেটে কীভাবে রাখবেন। ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে আপনি 3টা ওয়ালেট ক্রিয়েট করবেন। ট্রাস্ট ওয়ালেটে যেহেতু আমরা $3,000 রাখতেছি, তাহলে আমরা 1,000 করে 3 জায়গায় $3,000 রাখবো। তারপর হইলো যেহেতু আমরা মেটামাক্সে $2,000 রাখতেছি, তাহলে ওখানে আমরা হলো 1,000 করে 2টা ওয়ালেটে রাখলাম বা একটা ওয়ালেটে রেখে দিলাম। এরকম কয়েনবেস ওয়ালেটে একটাই ওয়ালেট ক্রিয়েট করবেন, ওটাতে বেশি করার দরকার নেই, ওটাতে একটাতে রেখে দেবেন, এইরকমভাবে রাখবেন। তাহলে হবে কি, আপনার কোনো একটা অ্যাকাউন্ট হ্যাক হইলো, তাহলে দেখা যাবে সর্বোচ্চ $1,000 থেকে $1,500 লস গেল, $10,000 ভিতরে আপনার 10% ফান্ড চলে গেল, বাদ বাকি ফান্ড কিন্তু আপনার থাকতেছে। কারণ এই দুনিয়াতে কোনো কিছু অসম্ভব না, যে কোনো কিছু হতেই পারে, আপনার যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হইতেই পারে, বাইন্যান্সও হ্যাক হইতেই পারে, বাইন্যান্সের ফান্ডও চলে যাইতেই পারে, যাবে না তারপরেও বলতেছি যাইতে পারে, এটাই আর কি। সো রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনি এইভাবে আপনার ডলারটা রাখবেন, তাহলে একদম সেফ থাকবেন। আপনাদেরকে যে কয়টা আমি এক্সচেঞ্জ দিলাম, এগুলোর বাদ দিয়েও হইলো কয়েকটা ভালো ভালো এক্সচেঞ্জ আছে, যেমন ক্যারাকেন, কিন্তু এটা বাংলাদেশ থেকে ইউজ করা যায় না। আর হলো বিশেষ করে HTX, এটা ব্যবহার করার দরকার নেই, এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। এবং বিটফিনিক্সও ভালো, বাট এগুলো ইউজ করার দরকার নেই। আপনি হইলো বাইন্যান্স, কয়েনবেস, তারপরে হইলো বাইবিট, গেট.আইও, এগুলোতে অনেক অ্যাভেলেবেল টোকেন পাবেন। তবে সবচেয়ে বেশি ইউজ করার জন্য আপনি বাইন্যান্স আর বাইবিট, এই 2টা ব্যবহার করবেন, আর বাদ দিয়ে এগুলো ব্যবহার না করাটাই বেটার। এবং দরকার লাগলে আপনি অল্প ফান্ড দিয়ে ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে এই যে বিনান্স টিআর, তারপরে বিটসম্যাপ, এল ব্যাংক, এগুলো হলো আপনার এদের ফান্ড নাই তেমন, বুঝতে পারছেন? এবং এরা কিন্তু এদের ফান্ডটা জনগণের সামনে ওইরকমভাবে শো করে নাই, মানে তাদের রিজার্ভে কত ডলার আছে এটা কিন্তু তারা শো করে নাই। যেমন বাইন্যান্সের রিজার্ভে কত ডলার আছে ওরা কিন্তু মাঝে মধ্যে এটার আপডেট দেয়, বাট এই যেগুলো দেখতেছেন ক্রস, এগুলোর কিন্তু কোনো আপডেট নেই। সো এগুলো এক্সচেঞ্জ একদম ব্যবহার করবেন না, দরকার নেই ব্যবহার করার, বুঝতে পারছেন? পাশাপাশি হইলো আরও যেসব এক্সচেঞ্জ আছে এগুলো অতটা ব্যবহার করার দরকার নাই। আর যারা ফিউচার ট্রেডিং করেন তারা চাইলে বিংএক্স এক্সচেঞ্জটা ব্যবহার করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বিংএক্সের, এখানে আপনি হলো অনেক সুবিধা পাবেন। এটা নতুন এক্সচেঞ্জ, তবে অনেক ভাইরাল হয়েছে এবং ভালো একটা প্রফিট দিতেছে এবং ফি অনেক কম কাটে। তো এখন আসলে আমরা মার্কেট আপডেট সম্পর্কে জেনে নেই। এই মার্কেট আপডেট কিন্তু আমি অলমোস্ট 1 মাস আগে দিয়েছিলাম চ্যানেলে, মার্কেট যখন এই জায়গায় থাকে, বুঝতে পারছেন? যখন মোটামুটি
$67,000-67,000 ছিল, তখন এই প্যাটার্নটা আমরা দিয়েছিলাম অলরেডি, কিন্তু নিচের বক্সটা এখানে দেখেন টাচ করে ফেলছে। সো এরকমভাবে এখানে রেঞ্জ করবে, রেঞ্জ করার পর এটা আপ হবে। আর মার্কেট কবে আপ হবে এটা যদি জানতে চান, মোটামুটি সময় লাগবে, অল্প সময়ের মধ্যে কখনোই আপ হবে না, কারণ মার্কেটে হিউজ পরিমাণে কিছু ব্যাড নিউজ আসে। যেমন এমটিকক্স যে হ্যাক হয়েছিল, এটা যে ডলারটা আনলক হচ্ছে, ইউএসডিটা আনলক হচ্ছে, বিটিসি আনলক হচ্ছে, এগুলো হইলো মানে ইউজারদেরকে দিতেছে, ইউজাররা কিন্তু সেল করতেছে। কারণ যারা হইলো 2013-14 সালে বিটকয়েন কিনেছিল, তারা $200, $300, $400 বিটকয়েন কিনেছে। একটা বিটকয়েন ধরেন, তাদের কাছে এক একজনের কাছে দেখা যায় 10-12টা করে বিটকয়েন থাকলে বর্তমানে প্রাইস দাঁড়াইতেছে কত, হিসাব করেন। কারো যদি $1,000 থাকতো, এখন এসে তাদের হলো 100K-200K ডলার। কারো যদি একটা বিটকয়েন থাকতো, $200, $300 থাকতো সেই সময়, এখন এসে তাদের $63,000-64,000 পাইতেছে তারা। সো অবশ্যই কিন্তু তারা সেল করবে, এই কারণে মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। দ্বিতীয় নাম্বার আপনার হলো যে যুদ্ধ হইতেছে ইসরায়েলের, পাশাপাশি এই আপনার মুসলিমদের ওপর যে হামলা করতেছে, এই নিউজগুলোর কারণে মার্কেটের একটা প্যানিক ক্রিয়েট করছে। আর 3 নাম্বার হলো ইউএসএতে ভোট হচ্ছে, এখন ডোনাল্ড ট্রাম্প যদি উঠতে পারে ভোটে, তাহলে ক্রিপ্টোর জন্য এটা একটা ভালো এবং মার্কেট আপ হবে। এবং কোনো কারণে যদি ভোটে ডোনাল্ড ট্রাম্প হেরে যায়, তাহলে কিন্তু মার্কেটের উপরে একটা ইফেক্ট পড়বে, শর্ট টাইমের জন্য মার্কেট একটু ডাউন দিবে, বুঝতে পারছেন? এই কারণে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে লং টাইম চিন্তা ভাবনা করতে হবে। আমি যদি লং টাইম চিন্তা ভাবনা করি, তাহলে এখনও কিন্তু মার্কেট বুলিশ। আমরা যদি এখান থেকে ব্রেকআউট দিতে পারে মার্কেট, ধরেন হলো $73,000 যদি ব্রেকআউট দিতে পারে ভালো একটা ভলিউম নিয়ে, তাহলে কিন্তু মার্কেট অনায়াসে $80,000-90,000 এবং 100K পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে ইজিলি। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং সময় নিতে হবে। সো মার্কেট এখানে রেঞ্জ করবে, এখানে একটু ডাউন যাবে, দেন আবার আপ হবে, ডাউন যাবে, আপ হবে, দেন ব্রেকআউট দিবে, তারপরে একটা বাই জোন ক্রিয়েট করে এখান থেকে ভালো একটা মুভ করবে। এই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আর আপনাদেরকে আমি কয়টা কয়েন সাজেস্ট করতে চাইছিলাম, এর মধ্যে প্রথম কয়েন হলো ম্যাটিক কয়েন। চাইলে ইনস্ট্যান্ট প্রাইসে কিছু কিনতে পারেন, 45-46 সেন্টের দিকে, ভালো একটা চিপ রেটে আছে। এবং মার্কেট কোনো কারণে যদি ডাম্পিং করে বা সামনে ব্যাড নিউজ আসতে পারে, এই কারণে যদি ডাম্পিং করে, তাহলে এটা অনায়াসে কিন্তু 40 সেন্ট 42 সেন্টের দিকে পাবেন। ওই বাই জোনগুলোতে একটু অর্ডার প্লেস করে রাখবেন কিছু ইউএসডিটি দিয়ে। আমার অ্যানাদার ফেভারিট কয়েন হইল এআরবি কয়েন, এটা অনেক ভালো ডাউনে আছে। চাইলে ইনস্ট্যান্ট প্রাইসে কিছু কিনতে পারেন এবং এটা ডিসিএ করার জন্য অবশ্যই ডলার রাখবেন। 50 থেকে 55 সেন্টের দিকে আসতে পারে যদি কোনো কারণে ডাউন করে মার্কেট, সেই জায়গায় কিছু অর্ডার প্লেস করে রাখবেন এবং মানে ডলার দিয়ে অর্ডার লাগায় রাখবেন। এবং ইনস্ট্যান্ট প্রাইস যেটা আছে, এই প্রাইসে আপনি কিছু নিতে পারেন। আর এগুলোর লং টাইম টার্গেট কিন্তু মিনিমাম 5 গুণ, এটা কিন্তু অনায়াসে $3 থেকে $4 যাওয়ার মতন প্রজেক্ট। সো মিনিমাম 5 গুণ টার্গেট রাখবেন। এবং এটা আপনি সময় যদি বলতে চান, আপনার এটা হলো নেক্সট বুল রান, মানে এই যে ভোট টোট হয়ে গেলে, সব কিছু হয়ে গেলে, মার্কেট যখন একটু স্বাভাবিক হবে, আশা করা যায় 2025 সালের মধ্যে এগুলো থেকে অল ওভার সব কিছু ঠিকঠাক থাকলে 4 থেকে 5 গুণ ইজিলি আমরা প্রফিট জেনারেট করতে পারবো। আমাদের অ্যানাদার প্রজেক্ট হলো আরখাম, এটা কিন্তু আমরা 50 সেন্টের দিকে সিগন্যাল দিয়েছিলাম এর আগে যখন মার্কেট এখানে ছিল। এখান থেকে কিন্তু এটা $4 গিয়েছিল অলমোস্ট, কিন্তু আমরা হিউজ প্রফিট করেছিলাম, 5-6 গুণ প্রফিট করেছিলাম অনেকেই, এবং আমিও প্রফিট করেছিলাম। দেন এগেন আবার ডাউনের দিকে আইসে, এখন আপনি চাইলে কিছুটা পারচেস করতে পারেন। এবং এখান থেকে যদি অ্যারাউন্ড $1 কাছাকাছি যায় বা 85 সেন্ট 90 সেন্টে, তখন কিছু ডিসিএ করার জন্য ডলার রাখবেন, ঠিক আছে? তবে আশা করা যায় মার্কেট খুব তাড়াতাড়ি এটা স্বাভাবিক হবে এবং খুব তাড়াতাড়ি মার্কেট এখান থেকে রেঞ্জ করবে এবং আপ হবে, বুঝতে পারছেন? সো কয়েনগুলো পারচেস করে রেখে দেন, সময় আসলে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এমন সময় আসবে এই প্রাইসগুলো দেখে পরে আবার আফসোস করবেন, ঠিক আছে? সো এখন কিছু কিনে রাখেন এবং ইউএসডিটি অল্প কিছু হাতে রাখেন, যাতে এগেইন ডাউন গেলে তখন আবার ডিসিএ করতে পারেন। আর যারা ট্রেডার, তারা একটা সময় বাই করে কখনো প্রফিট জেনারেট করতে পারে না। আপনি যখন পার্ট বাই করবেন, তখন আপনার একটা ভালো প্রফিট হবে। আপনি যদি এখন সব ডলার দিয়ে বাই করে ফেলেন, মার্কেট ডাউন গেলে তখন আফসোস করবেন। তার থেকে পার্ট বাই করবেন, একদম সেফ, ডাউনে আসলে আবার বাই করতে পারতেছেন, এটাই আর কি। আর যারা রেগুলার প্রফিট করতে চান, তারা চাইলে আমাদের সাথে প্রিমিয়ামে অ্যাড হইতে পারেন। আমাদের প্রিমিয়ামে 1100+ মেম্বার আছে নিউটাতে। সো এখানে অ্যাড হইলে আপনারা প্রতিনিয়ত সিগন্যাল পাবেন, যেখানে আপনার
একটা টোকেনের বাই প্রাইস থাকবে, সেল প্রাইস থাকবে, সকল কিছু দেওয়া থাকবে। আপনি ওই অনুযায়ী বাই করবেন, সেল করবেন এবং ওই অনুযায়ী আপনি প্রফিট জেনারেট করবেন, ঠিক আছে। এবং ট্রেডিং কোর্স ভিডিও পাবেন, কীভাবে ট্রেডিং করতে হয়, কীভাবে অ্যানালাইসিস করতে হয়, সকল কিছু শেখানো হয় এবং আপনার 24 ঘন্টা সাপোর্ট দেওয়া হয়। কোনো বিষয়ে হেল্প লাগলে বা কোনো সমস্যা হলে সকল ধরনের হেল্প করা হয়। সো ফ্রি চ্যানেলে জয়েন করার পরে উপরে ক্লিক দিবেন, এই ডেসক্রিপশন বক্সে অনার আইডি লেখা আছে, এই আইডিতে নক দেবেন, তাহলে আমাকে পেয়ে যাবেন। আপনি প্রিমিয়ামে জয়েন যদি নাও হন, ট্রেডিং বিষয়ে কোনো হেল্প লাগলে অবশ্যই নক দেবেন, আমি আপনাকে ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।